সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন। আগামীকাল কি হবে তার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন। সমস্যামুক্ত পৃথিবী হয় না। জীবনে যত সমস্যা হয় বিপদ আসুক না কেন সহজভাবে তা মেনে নেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান। অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখুন। প্রতিদিন 10 পাতা বই পড়ুন, জ্ঞানীদের জীবনী পড়ুন। তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে। পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম, বিশ্রাম গ্রহণ করা খুবই দরকার। পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে। এই টিপসগুলো মেনে চললে মানসিকভাবে ভালো থাকা যায়। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো আজকের ব্লগটি শুরু করছি সকালে নাস্তার পর। ছেলে মেয়ে নাস্তা করে স্কুল প্রাইভেটে চলে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমিও সকালের কাজগুলো সেরে নিয়েছি। তো এখন বেডরুমের ফার্নিচারগুলো মুছে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। গোছানো পরিপাটি বেডরুম কার না ভালো লাগে। আর বেডরুম যদি গোছানো থাকে তো মনে হয় অর্ধেক কাজই হয়ে গিয়েছে। তো আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ তারা কিন্তু সবসময় হাজব্যান্ডের আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি। স্বাদ আর সাধ্যের মধ্যে নিজেকে মানিয়ে নেই। কীভাবে সংসার চালালে এবং রান্না করলে কিছু সাশ্রয় হয় সেটা কিন্তু সবসময় মনে রাখি। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমি সামনে এগোতে চাই। তো আজকে বেডরুম গুছিয়ে আমি কিন্তু চলে যাব দুপুরে রান্নার জন্য রান্নাঘরে। আমি মশলাগুলোকে আগে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নেব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে পটল আলু তরকারি রান্না করব। প্রচণ্ড গরম, এই গরমে ঝিঙ্গে এবং পটল দুটাই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো আজকে আমি একই ধরনের মাছ এবং সবজি দিয়ে দুটো আইটেম রান্না করব। আগে থেকেই কেটে ধুয়ে রাখা ঝিঙ্গে পটল এবং আলু আমি মাছের সাথে দিয়ে আর একটু কষিয়ে নেব। যেহেতু পটল এবং ঝিঙ্গে দু সবজি থেকে পানি বেরোয় তাই সামান্য একটু পানি অ্যাড করে দিব। আর এই ঝিঙ্গে পটলের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না। এই খোসাগুলো দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে নেব। আর সবজির খোসাতে প্রচুর পরিমাণ পুষ্টিমান থাকে, যেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। এখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দিলে তরকারি যেমন কালারফুল লাগে, খেতেও কিন্তু খুব মজা লাগে। আর কিছু ধনেপাতাগুলো আমি সিজনের সময় কিনে ফ্রোজেন করেছিলাম, কারণ আনসিজনে ধনেপাতার বেশ দাম হয়। ওই যে বললাম অনেক কিছু হিসেব করে চলতে হয়। আমার চিংড়ি মাছের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ বেশ কালারফুল এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এখন ভর্তার জন্য একটি প্যানে সরষের তেল, কয়েকটা শুকনো মরিচ এবং কালো জিরা হালকা ভেজে নেব। আর এর মধ্যে কিছু পেঁয়াজ এবং রসুনের কোয়া এবং বেশ কিছু কাঁচামরিচ দিয়েও আমি হালকা করে আবার একটু ভেজে নেব। ভর্তাতে মরিচ একটু বেশি হলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ। যেহেতু আমি ছোট চিংড়ি দিয়ে ভর্তাটা বানাবো সেই জন্য সামান্য একটু হলুদ অ্যাড করেছি। বাজার থেকে যখনই চিংড়ি নিয়ে আসে আমি ছোট চিংড়িগুলো আলাদা করে নিই। ছোটোগুলো দিয়ে হয় ভর্তা বা চপ বানিয়ে নিই, আর বড়গুলো দিয়ে তরকারি রান্না করি। এই যে ঝিঙ্গে পটলের খোসা সঙ্গে দুটো আলু আমি খুব ঝুরি করে কেটে নিয়েছি। এমনিতে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে চিংড়ি দিয়ে করে দিলে বেশ অনায়াসে খেয়ে নেয়। আর সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি আমি দিয়ে দেব। কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ভর্তাতে ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।
এই তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটার মাধ্যমে ভাজিগুলো বেটে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, তবে আমার কাছে কেমন জানি শিলপাটার ভর্তাটাই বেশি স্বাদ লাগে। এইভাবে চিংড়ি দিয়ে ঝিঙ্গে পটলের খোসা ভর্তা করে দেখবেন, অসম্ভব মজা। দেখুন কত সুন্দর সবুজ কালার হয়েছে। তো পুরো ভিডিও জুড়েই কিন্তু অনেক কথা বললাম, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও অনুরোধ করছি, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই যে চিংড়ি মাছের ভর্তার সঙ্গে লেবু, শুকনো মরিচ ভাজা। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।